স্বাস্থ্যকর্মী, বিশেষ করে চিকিৎসক, নার্স থেকে শুরু করে সবাই আমরা দেখি যে বিভিন্ন সময় নিরাপত্তা নিয়ে তারা একটি ইস্যুতে ভোগেন। তারা নিজেরা রোগীদের লোকের হাতে অথবা স্থানীয়দের হাতে নির্যাতনের শিকারও হন। তো সেইরকম একটা জায়গায় যদি স্যার ডাক্তারদের আশ্বস্ত করতে না পারা যায়, তাহলে তারা তো প্রান্তিক পর্যায়ে নিজেরা যাওয়ার ব্যাপারে আগ্রহ বোধ করবেন না, আবার যে সেখানে থাকবেন, স্থায়ী হবেন। আমার মনে হয় এখানেও স্যার একটু গ্যাপ আছে আর কি। তো সেই জায়গা থেকে স্যার ডাক্তারদের একটা দাবি যে নিরাপত্তা বাড়ানোর জন্য হসপিটাল পুলিশ বা এই ধরনের কোনো ব্যাপার আনা যায় কি না। তো সেই ব্যাপারটাকে স্যার আপনি কিভাবে দেখেন? দেখুন, চিকিৎসক বা চিকিৎসার সাথে জড়িত যারা, তারা নিরাপত্তাহীনতায় ভোগেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমরা প্রচুর কিন্তু এই ধরনের ঘটনা ইদানিংকালে লক্ষ্য করছি। আগেও ছিল, তবে এত বাড়তি ছিল না এখন যেরকম হচ্ছে। এখন কথা হলো যে এটার জন্য অন্যান্য দেশ কী করেছে আমরা একটু যদি লক্ষ্য করি। এইটার জন্য কিন্তু যারা স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন বিভিন্ন ক্যাডারের লোকেরা, তাদের জন্য কিন্তু আইন আছে প্রত্যেকটা দেশে, এবং সেই আইন তাদের সুরক্ষা দেয়। তাহলে সেই আইনটা বাংলাদেশে হওয়া উচিত এবং কার্যকর হওয়া উচিত। অনেক সময় আমরা আইনের একটা খসড়া পর্যন্ত করি, সেটাকে ফাইনালও করি না, এবং সেটা যখন নাকি আমরা বাস্তবে প্রয়োগ করতে যাব তখন এটাই সমস্যা হয়ে দাঁড়ায়। এখন আমাদের দেশে আমাদের সেই আইনটা কিন্তু এখনও বাস্তবায়িত হচ্ছে না। তবে আমাদের এখানে এটা নিয়ে কাজ চলছে, কিন্তু যত তাড়াতাড়ি এটা আমরা করতে পারবো, তাহলে আমাদের নিরাপত্তা, আমি বলবো না শতভাগ নিশ্চিত করা সম্ভব, তবে কিছুটা হয়তো ঝুঁকি কমবে। তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমাদের চিকিৎসকদের আমাদের মধ্যেও কিছু পরিবর্তন আনতে হবে। যেমন প্রশিক্ষণের সময় একজন ডাক্তার একটা রোগীর সাথে যে কথা বলবেন, এই জিনিসটা কিন্তু একটা স্পেশালাইজড একটা জিনিস। এটাকে বলে কমিউনিকেশন স্কিল। আমি কিভাবে এই রুগীর সাথে কমিউনিকেট করব, রুগীর যারা আত্মীয় স্বজন আসছেন বা তার সাথে অবস্থান করছেন, তার সাথে কিভাবে কথা বলবো, দ্যাটস এ কমিউনিকেশন স্কিল। তো এই যে কমিউনিকেশন স্কিলে কিন্তু আমাদেরকে কোনো পড়ানো হয় না আমরা যখন ডাক্তারি পড়ি, তাই না? আলাদাভাবে। আচ্ছা, তারপরে আরও যেগুলি আছে, নৈতিকতার বিষয়টা, এটা খুব একটা প্রাধান্য পায় না আমাদের পড়ানোর মধ্যে। এ হলো দুটো বিষয়। এই দুটো বিষয়ের উপরে কিন্তু একটু গুরুত্ব দিতে হবে। তারপরে আরেকটা জিনিস যেটা আছে, সেটা হলো যে ব্যবহারের বিষয়টা। একটা রুগী আসলে তাকে যে গ্রিট করা এবং তার সাথে প্রথমে যে স্বাভাবিকভাবে কথা বলে তাকে স্বাভাবিক করা, এই ধরনের জিনিসগুলি কিন্তু আমাদের চিকিৎসকদের শেখানো হয় না। সুতরাং আমার মনে হয় পাঠ্যপুস্তকে যদি বা কোনো সেশনের মাধ্যমেও যদি এই ধরনের সেমিনার থেকে শুরু করে আমি বলবো কন্টিনিউ এডুকেশনের কোনো প্রোগ্রাম করা হয় ডাক্তারদের জন্য সব সেশনে, তাহলে আমার মনে হয় মান কিছুটা বাড়তে পারে।